গাইজ আজকে প্রথম আমি চলে এসেছিলাম আম্বানি স্টাইলে বড় লোকসদের মতো হেয়ার কাটিং করতে। আর তোমরা তো জানোই আমি তো হচ্ছে কি সালা পুরো জন্মগত ভিখারি, তাই আর কি এইসব দুঃখ কষ্ট মাথায় নিয়ে শেষমেশ আমি একটা চাওলা হয়ে যাবো সেটা আশা করিনি। যাই হোক নাই হোক, আজকের ব্লগের মধ্যে কি কি হয়েছে তোমাদের আমি শুরু থেকে বলি। যেহেতু আর ঈদ মাত্র দুদিন বাকি, তাই আর কি সন্ধ্যাবেলায় অন্ধকারের মধ্যে এই বন্ধুটাকে পিক আপ করে নিয়ে আমি সোজা চলেছি একটা সেলুনে, এবং সেখানে এসে দেখি অলরেডি বোন মানুষটা বসে বসে চুল কাটছে। আর মেনলি এসেছিলাম এই রিয়াজের কথা শুনে এই সেলুনটার মধ্যে চুল কাটতে, যদিও বা আমার দাঁড়ি নেই। দেন একটা বন্ধু হটডগ নামে শেষমেশ একটা খাবার কিনে এনে চলে আসে। শুধু ডগ তো শুনেছিলাম, কিন্তু সালা আবার এই হটডগটা আবার কি। যাই হোক না হোক, হটডগ হোক আর বুলডগ, তাই আর দেরি না করে ঝটপট সেটাকে খেয়ে নিলাম। ততক্ষণে আমার চুল কাটার সময় চলে আসে, তাই আর কি আমি সরাসরি যে চেয়ারের মধ্যে বসে পড়ি আর দাদাকে বলে দিই টাকলা বাদে বাকি সবকিছু হেয়ার স্টাইল ট্রাই করে দিতে। তারপর দাদা কাজে লেগে পড়ে আমার আম্বানি স্টাইলের হেয়ার কাটিং করতে। তারপর ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট হয়ে যায়। এই খুশিতেই শেষমেশ গাইজ আমি একটা চাওলা হয়ে সবাইকে এক কাপ করে চা খাওয়াতে থাকি, এবং তার সাথে সাথে আমরাও এক কাপ করে চা খেয়ে নিই। তারপর সেখান থেকে আমরা সোজা চলে আসি একটা পেট্রোল পাম্পে গাড়ির মধ্যে পেট্রোল ভরতে। দেন পেট্রোল ভরে নিয়ে বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আজকের ব্লগটা হচ্ছে গাইজ এতটাই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।